আপনি কি মাসের শেষে পকেটে টাকা না থাকায় দুশ্চিন্তা করেন? আপনার কি মনে হয় আপনি অনেক টাকা আয় করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না? ধনী হওয়ার প্রথম ধাপ হলো শুধু আয় করা নয়, বরং আয় করা টাকা সঠিকভাবে জমানো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর এক জাদুকরী নিয়ম। এই নিয়মটির নাম হলো 50-30-20 রুল বা 50-30-20 রুল। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং কার্যকর একটি মানি ম্যানেজমেন্ট টেকনিক। এই নিয়ম অনুযায়ী আপনার মোট আয়ের টাকাকে 3টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ হলো আপনার আয়ের 50%। এই 50% টাকা খরচ হবে আপনার মৌলিক প্রয়োজন বা নিডসের পিছনে। এখানে মৌলিক প্রয়োজন বলতে ঘর ভাড়া বা ইলেকট্রিক বিলকে বোঝানো হয়েছে। এর মধ্যে থাকবে আপনার দৈনন্দিন বাজারের খরচ, যাতায়াত খরচ বা যাতায়াতের জন্য জ্বালানি খরচও এই ভাগে পড়বে। আপনার জীবন বীমা বা অন্যান্য প্রয়োজনীয় কিস্তিও এই 50%-এর অংশ। এক কথায়, যা ছাড়া আপনি এক মাসও চলতে পারবেন না, সেগুলোই হলো এই 50%। এরপর আসা যাক পরবর্তী 30%-এর হিসেবে। এই 30% টাকা আপনি আপনার শখ বা ওয়ান্টসের জন্য বরাদ্দ রাখবেন। বাইরে রেস্টুরেন্টে খাওয়া বা বন্ধুদের সাথে মুভি দেখতে যাওয়া এই খাতের অংশ। ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বা জিমের মেম্বারশিপ এর মধ্যে পড়ে। নতুন স্টাইলিশ জামাকাপড় কেনা বা শখের গ্যাজেট কেনা এখান থেকেই করতে হবে। তবে মনে রাখবেন, এটি আপনার ইচ্ছের ওপর নির্ভর করে, বেঁচে থাকার জন্য জরুরি নয়। অনেক সময় আমরা এই খাতে বেশি খরচ করে ফেলি, যা নিয়ন্ত্রণ করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ভাগ হলো 20%। আপনার আয়ের অন্তত 20% সরাসরি সঞ্চয় এবং বিনিয়োগের জন্য সরিয়ে রাখুন। এই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য একটি বড় আর্থিক সুরক্ষা তৈরি করবে। এই টাকা দিয়ে আপনি সবার আগে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। দীর্ঘমেয়াদী লাভের জন্য এই টাকা মিউচুয়াল ফান্ড, স্টক বা গোল্ডে বিনিয়োগ করতে পারেন। যদি আপনার কোনো লোন বা ঋণ থাকে, তবে এই অংশ থেকে এটা দ্রুত পরিশোধ করুন। মনে রাখবেন, এই 20% টাকা আপনার বর্তমানের নয়, আপনার ভবিষ্যতের। অনেকে মনে করেন কম আয়ে সঞ্চয় সম্ভব নয়, কিন্তু এটি একটি ভুল ধারণা। আয়ের পরিমাণ যাই হোক, এই অনুপাত বজায় রাখলে আপনি কখনোই অর্থকষ্টে পড়বেন না। মাসে টাকা পাওয়ার সাথে সাথে 20% আলাদা করে অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। একটি ডায়েরি বা মোবাইল অ্যাপে আপনার প্রতিদিনের খরচ লিখে রাখার অভ্যেস করুন। খেয়াল রাখুন আপনার শখ যেন আপনার প্রয়োজনের চেয়ে বড় না হয়ে যায়। প্রথম দিকে এই নিয়মটি কঠোরভাবে মানতে একটু কষ্ট হতে পারে, কিন্তু 2-3 মাস নিয়মিত চর্চা করলে এটি আপনার অভ্যেসে পরিণত হবে। স্মার্ট মানি ম্যানেজমেন্ট মানেই হলো নিজের টাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। ছোট ছোট জমানো টাকাই একদিন পাহাড় সমান সম্পদ তৈরি করবে। তাই আজ থেকেই আপনার আয়ের উপর এই 50-30-20 নিয়মটি প্রয়োগ করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনরাও উপকৃত হয়। ধন্যবাদ এবং আপনার স্মার্ট ফাইন্যান্সিয়াল জার্নি শুরু হোক আজ থেকেই।